প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে ফের উত্তেজনা তৈরি হয়েছে। মঙ্গলবার পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করেন দুটি সংগঠনের কর্মীরা। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। এ সময় ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়। এ বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, সারাদিন কি ঘটলো হাইকমিশনে, আর হাইকমিশন এবং ভিসা সেন্টারের নিরাপত্তা বাড়াতে কি কি পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, বিস্তারিত জানাবেন। আমরা দেখেছি গত শনিবার থেকে দীপু দাসের হত্যাকাণ্ড বা সম্প্রতি বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে কলকাতা বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, যেখানে বাংলাদেশ দূতাবাস বা উপদূতাবাস রয়েছে এবং ভিসা সেন্টার রয়েছে। তবে গতকাল থেকে তা কিন্তু চরমে পৌঁছায়। শিলিগুড়ির যে বিক্ষোভ তা কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠে এবং তারপরেই কিন্তু দেশের নিরাপত্তার স্বার্থে ভিসা সেন্টার গুলো বন্ধ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানানো হয়। বাংলাদেশ উপদূতাবাস তথ্যটা পাচ্ছি, ভারতবর্ষে শুধুমাত্র কলকাতা বাদ দিয়ে সমস্ত দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের কাজকর্ম কিন্তু আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। ভিসা বা অন্যান্য সমস্ত কাজকর্ম কিন্তু বন্ধ। তবে গতকালের পরে আজকে মঙ্গলবারও কিন্তু দেখা গেল দিল্লি, গুয়াহাটির সঙ্গে সঙ্গে কলকাতাতেও কিন্তু চরম হিন্দুত্ববাদীরা অর্থাৎ বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের তাদের সংগঠনের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল এবং যাতেই কিন্তু সকালবেলাতেই কিন্তু অগ্নিগর্ভ চেহারা নেয় হচ্ছে দিল্লি, একই সঙ্গে কলকাতা। দিল্লিতে দেখা যায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথেষ্টই কড়া হাতে এই মোকাবিলা করা হয়। যারা আন্দোলনকারীরা এসেছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া, লাঠিচার্জ করা থেকে শুরু করে সমস্ত কিছুই করা হয়। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে হাই কমিশনে যাওয়ার চেষ্টা করলেও সেই জায়গায় প্রতিহত করা হয়। একই ছবি ধরা পড়ে কিন্তু কলকাতাতেও। শিয়ালদা থেকে মিছিল করে বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা যখন পাক সার্কাস 7 পয়েন্টের কাছে বাংলাদেশ উপদূতাবাস অর্থাৎ কলকাতায় যে অবস্থিত উপদূতাবাসের কাছে আসে, সেখানেও কিন্তু পুলিশ এক প্রকার লাঠিচার্জ করে সেই বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। তবে দফায় দফায় এই যে বিক্ষোভ প্রদর্শন চলছে গত শনিবার থেকে, তাতে কিন্তু স্বাভাবিকভাবেই একটা নিরাপত্তা জায়গা কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সেই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে যে নিরাপত্তা বলায় তা কিন্তু ত্রিস্তরীয় করে ফেলা হয়েছে এবং সাধারণত যে নিরাপত্তা বলায় আমরা দেখে থাকি কলকাতার উপদূতাবাসের ক্ষেত্রে, তার কিন্তু 3 গুণ বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুলিশ নিরাপত্তা শুরু করে সিসিটিভি নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে এবং দিল্লিতে, এবং পরিস্থিতি যতদিন না স্বাভাবিক থাকে এই নিরাপত্তা থাকবে এমনটাই জানা গিয়েছে। তবে দফায় দফায় যেভাবে বিক্ষোভ প্রদর্শন দেখা যাচ্ছে কলকাতায়, সেইখানে কলকাতার যে কাজকর্ম তা কতদিন স্বাভাবিক থাকবে সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আজ মঙ্গলবারও কিন্তু কলকাতার যে ভিসা সেন্টার তাতে কিন্তু কাজ হয়েছে। দেশের অন্যান্য ক্ষেত্রে যদি ভিসা সেন্টার বন্ধ হয়ে গিয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কলকাতায় এখনো পর্যন্ত ভিসা সেন্টারে কাজ চলছে। বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ।